मैं स्पेशली सिर्फ रोड पे खड़ी थी, मैंने तो कुछ बोला भी नहीं, शुरू भी नहीं किया कुछ बोलना। एंड आई बीन দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের আগুন এবার ছড়িয়ে পড়ল বাণিজ্য নগরী মুম্বাইয়ে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এবার পুলিশের ভ্যানে ঠাঁই হলো বলিউডের পরিচিত মুখের। কোনো স্লোগান নয়, কোনো প্ল্যাকার্ড নয়, রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে থাকার অপরাধে জোর করে পুলিশি হেফাজতে নেওয়া হলো অভিনেত্রী আয়েশা খানকে। শুধু তাই নয়, এই ছাত্র আন্দোলনের আগুনে ঘি ঢালতে এবার ময়দানে নামলো খোদ ঠাকুরে পরিবার। আয়েশার সঙ্গে ঠিক কি ঘটেছিল মুম্বাইয়ের রাস্তায়? and you can see everyone is in the van with no explanation. নিজেদের অধিকার বুঝে নিতে গত 22 জুলাই মুম্বাইয়ের রাস্তায় নামেন হাজারো তরুণ। আর এই আন্দোলনের মাঝেই মুম্বাই পুলিশের কড়া অ্যাকশনের মুখে পড়লেন ধুরন্ধর খ্যাত অভিনেত্রী আয়েশা খান। দাদর এলাকায় বন্ধুদের জন্য অপেক্ষা করার সময় আচমকাই তাকে ঘিরে ধরে পুলিশ। এরপর কোনো কারণ ছাড়াই তাকে ও তার বন্ধুদের জোর করে পুলিশের ভ্যানে তুলে ওরুলি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। Me and two of my other female friends, yes please. मेरा आज प्रैक्टिकल है मैथ्स का एंड विदाउट एनी रीज़न मुझे उठा लिया गया है यहाँ से और मेरा एग्ज़ाम है, अगर मिस हो गया तो बड़ी प्रॉब्लम हो जाएगी। ঘটনার পর পুলিশের গাড়ির ভেতর থেকেই রীতিমতো কাঁপতে কাঁপতে ভিডিও করেন আয়েশা। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমরা কোনো প্রতিবাদ করিনি, হাতে কোনো প্ল্যাকার্ড ছিল না। 4-5 জন মহিলা পুলিশ আমাকে জোর করে টেনে হিঁচড়ে ভ্যানে তোলে। শুধু আয়েশা নন, ওই ভ্যানে থাকা সাধারণ শিক্ষার্থীরাও চরম আতঙ্কের মধ্যে ছিলেন। একজন শিক্ষার্থী জানান, তার অঙ্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকা সত্ত্বেও বিনা কারণে তাকে আটক করেছে পুলিশ, যা তার ভবিষ্যৎ বিপদের মুখে ফেলেছে। পুলিশের এই পদক্ষেপের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই ছাত্রদের পাশে দাঁড়াতে মাঠে নামেন এমএনএস পার্টির নেতা রাজ ঠাকুরে ও অমিত ঠাকুরে। তারা সরাসরি আন্দোলন স্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিবসেনার আদিত্য ঠাকুরে জানান যে দিল্লি পুলিশের মতো মুম্বাই পুলিশ শিক্ষার্থীদের গায়ে হাত তুলেনি, যার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। এদিকে দিল্লির লাঠিচার্জ এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে রাজ ও উদ্ধব ঠাকুরে আজ অর্থাৎ 24শে জুলাই এক বিশাল প্রতিবাদের ডাক দিয়েছেন। মহারাষ্ট্রের রাজনীতিতে ঠাকুরে পরিবার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবার। বিশেষ করে মুম্বাই ও মহারাষ্ট্রের নগর রাজনীতিতে গত 5 দশকেরও বেশি সময় ধরে এই পরিবারের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।